বন্ধুরা তো চলে এসেছি, নতুন একটা ওয়েব সিরিজ রিভিউ করবো, সেটা হচ্ছে ব্লাড হাউন্ডস 2। ঠিক আছে, কোরিয়ান, যেটা নেটফ্লিক্সে বেরিয়েছে। তো আগামী এটা নেগেটিভ একটা কথা দিয়ে শুরু করব, তারপর আমি অনলাইনেটা দেবো। তো এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি প্রপার অ্যাকশন, এবং কোনো গান বা ওই সাউথ ইন্ডিয়ান অ্যাকশন বা ইন্ডিয়ান অ্যাকশন নয় যে উড়ে গেল, সেরকম না। এটা কিন্তু প্রপারলি হচ্ছে কমব্যাট, হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট, এবং হচ্ছে প্রপারলি এক্সিকিউটেড, প্রপারলি ডিজাইন বলে একটা কিন্তু কমব্যাট। ঠিক আছে, এটা কিন্তু এরকম টাইপের নয় যে তুমি দুমদাম দুমদাম মারপিট করছো, বা দুমদাম নয়। ঠিক আছে, এবং প্রপার রিজন, প্রপার স্টাইল দেখিয়ে এখানে অ্যাকশন হয়। এবং আমি বলবো যে যদি এর নেগেটিভ দিয়ে শুরু করে আমি ফাইনাল ওয়ার্ডটা বলবো, যে ট্রেলারটা আরও বেশি ভালো, আরও ইন্টারেস্টিং বানাতে পারতো। তার কারণটা, যদি তুমি ওয়েব সিরিজটা দেখো, তোমার যদি ব্লাড হাউন্ডস মানে ফার্স্ট পার্টটা ভালো লাগে, তাহলে সেকেন্ড পার্টটা আমি তোমাকে বলে দিতে পারি ফার্স্ট পার্টের থেকে ফার বেটার। যদি ফার্স্ট পার্টটা 100 লাগে, সেকেন্ড পার্টটা 125% ভালো লাগবে, এটুকু বলতে পারি। এবং ট্রেলারটার লেভেলটা, আমি আবারও বলছি, ট্রেলার আমি ওই জন্যই বলি যে ট্রেলার এমনভাবে কাটো যেন অ্যাটলিস্ট তুমি স্টোরি রিভিল না হয় এবং ইন্টারেস্টিং হয়, এবং হচ্ছে তোমার মধ্যে একটা দেখার ইচ্ছে জাগে। তুমি এরকমভাবে মানে ট্রেলারটা কেটো না যে যেটাতে হচ্ছে তোমার ইন্টারেস্টটা কমে যাবে এবং সেই ইন্টারেস্টিংটা লাগবে না, এবং সেরকম। তো এই ক্ষেত্রে সেটাই দেখিয়েছে যে এত সুন্দর একটা ওয়েব সিরিজকে এরা ট্রেলারটাতে ভালো লাগেনি, এবং এটা আমার ফার্স্ট নেগেটিভ পয়েন্ট। আমি শুরুতে বললাম আমাদের ফাইনেস্ট ট্রেলার, ঠিক আছে, ফাইনেস্ট ওয়েব সিরিজ দেখলাম, এবং খুব সুন্দর ওয়েব সিরিজ। এবারে হচ্ছে এর স্টোরিটাতে আসি। এরা দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক ভালো থাকবে, এবং তারা তাদের মধ্যে কাজ করবে। তো তারপর সেখানে এবং বক্সিং করবে তারা তাদের মধ্যে, এবং তার মধ্যে ভিলেন আসবে। ভিলেন এসে হচ্ছে আনএথিক্যাল কাজের জন্য হচ্ছে ফোর্স করবে, এবং তারপরে আনএথিক্যাল কাজে হচ্ছে তারা কি জয়েন করবে, এবং যদি জয়েন করে তো কেন জয়েন করবে, বা জয়েন করে যদি বেরোতে চাই তো কেন বেরোবে, সে সমস্ত জিনিসগুলো জানতে গেলে। কারণ এটার বেশি সত্যি কথা বলে টুইস্ট অ্যান্ড টার্মস নিয়ে আবারও বলছি, ঠিক আছে, বিশাল টুইস্ট অ্যান্ড টার্মস রয়েছে। তো আমি দু একটা জিনিস যদি আমি বলে দিই, সেগুলো আমার পুরো স্টোরিটাই বলা যাবে, যে জয়েন করবে কি করবে না, বা জয়েন করলে কী হবে, সে বেরোবে, বা তাহলে কী কী অবস্ট্রাগল করতে হবে সেই জিনিসগুলো বেরোনোর জন্য, সেই জিনিসগুলো সমস্ত কিছুগুলো যদি বলে দিই, তাহলে বিশেষ করে একটা ওয়েব সিরিজই স্পয়লার হয়ে যাবে। তো আমি চাই না যে এত কষ্ট করে, এত খেটে, এত ভালো করে একটা ওয়েব সিরিজ বানিয়েছে সেটাকে আমি নষ্ট করে দেবো। সেটা আমি অ্যাজ এ মুভি রিভিউয়ার তো কোনোদিনই চাই না, অ্যাজ এ পার্সনও আমি চাই না কোনোদিন। কারণ এটার জন্য অনেক খাটতে, অনেক তপস্যা করতে, তারপরে এরকম হচ্ছে লেভেলে একটা ওয়েব সিরিজ বেরোয়। কারণ একটা ওয়েব সিরিজ বের করার জন্য অনেক কষ্ট করতে হবে। তো যাই হোক, তো এইখানে এই গেল স্টোরিতে। এর পজিটিভ দিক, প্রচুর পজিটিভ দিক আছে, নেগেটিভ দিক খুব কম নেগেটিভ দিক আছে। ফার্স্টই পজিটিভ দিকটা হচ্ছে যে আমার যেটা ভালো লেগেছে, ফার্স্ট পার্টে আমার যেটা লেগেছিলো যে প্রচুর লেন্দি লেগেছিলো, এবং আমার মনে হচ্ছে কিছু কিছু ফ্ল ছিল। সেকেন্ড ওই ব্লাড হাউন্ড সিজন 2তেও হচ্ছে আমার ফ্ল লেগেছে, বাট ফ্লটা কিন্তু আমরা সেবারে দেখেছি 8টা এপিসোডে ছিল, এবং 1 ঘন্টা কমিয়েছে একটা এপিসোড। তার কারণ গতবার লেন্দি লেগেছিলো, তো তারা কিন্তু সেটার উপরে কাজ করেছে, এবং কাজটা করার পর হচ্ছে কিন্তু আগেরটার থেকে ওই জন্য বললাম তো, মানে মানে সব পয়েন্টগুলো যেগুলো গতবার নেগেটিভ ছিল, ঠিক সেই প্রত্যেকটা জিনিসই এবারে সেই নেগেটিভগুলোকে পজিটিভে নিয়ে এসছে, এবং পজিটিভগুলোকে আরও পজিটিভ নিয়ে এসেছে। এই জন্য আমার পছন্দ। কারণ এখনকার দিনে প্রডিউসার বা ডিরেক্টর এটা নিয়ে ভাবে না, কিন্তু বিশ্বাস করো যারা দেখে, যারা দেখতে পছন্দ করে, তাদের কথা যদি না ভাবো তাহলে বিশ্বাস করে কিছুই হয় না। তো এটা কিন্তু তারা দেখিয়েছে, এবং তারা করেছে, যেটা আমার খুব ভালো লেগেছে। মানে এত সুন্দর একটা ড্রব্যাকটা ছিল, সেই ড্রব্যাকটা কিন্তু কাজ করিয়েছে। সেকেন্ড হচ্ছে বিজিএম, ঠিক আছে, তুমি যদি বিজিএমটা এত মানে, আমি আবারও বলছি, বিজিএমটা কিন্তু, এটা কিন্তু তুমি বাংলা, হিন্দি, ইন্ডিয়ান বা নর্মাল হলিউডের মতো বিজিএম নয়। বিজিএমের কিন্তু কালার, মানে কাজটা আর খুব সুন্দর হয়েছে, একটু অন্য টাইপের একটু বিজিএমটা লেগেছে, ঠিক আছে। না 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 না, এমন এক ধরনের যে মিউজিকগুলো দিচ্ছে সেগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর লাগছে, ঠিক আছে। নর্মাল বা যেটা নর্মালি যেগুলো ইউজ হয় সেরকম টাইপের বিজিএম না, একটু ডিফারেন্ট বিজিএম, এবং খুব সুন্দর এনহ্যান্স করছে সিনগুলোকে, আরও বেশি সিনগুলোকে এনহ্যান্স করছে। 3 নম্বর হচ্ছে অ্যাকশন, ঠিক আছে। এটা পুরো মেন হার্ডকোর হচ্ছে অ্যাকশন, মেন কেন্দ্রবিন্দু। এবং সে অ্যাকশানে কিন্তু এটা টপ লেভেলে। যদি তুমি 5-এর মধ্যে 5 তো ছেড়ে দাও, 5-এর মধ্যে 6 পাও। কারণ এখনকার দিনে বন্ধু তরোয়াল নিয়ে অ্যাকশন দেখতে পাবে, বা হচ্ছে ওই মেরে দিলে উড়ে গেল সেরকম টাইপ অ্যাকশন, কিন্তু অ্যাকচুয়ালি হ্যান্ড টু হ্যান্ড কমব্যাক যেটাকে বলে, যেটাতে তোমার মনে হবে যে দেখে মনে হচ্ছে অ্যাকশনটা দেখতে ভালো লাগে, মানে চোখের শান্তি, মানে একটা একটা মানে মাস মুভি হয়, একটা আরেকটা যেটা ক্লাস মুভিতে অ্যাকশন যেটা হয়, সেরকম অ্যাকশন মুভি। তো সেই জিনিসটা এখানে লাগবে। এখানে কিন্তু তোমাকে মেরে দিলেও উড়ে গেল একদম সেই সাউথ ইন্ডিয়ান মুভির মতো, বা ভেঙে গুঁড়ো হয়ে গেল সেরকম টাইপের অ্যাকশন নয়। এখানে প্রপার অ্যাকশন, এবং প্রপারলিভাবে ডিজাইন করেছে, ঠিক আছে, এবং প্রপারলিভাবে এক্সিকিউট করেছে। তারপর হচ্ছে এর সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং। আমি আবারও বলেছিলাম যে একটা ব্ল্যাক অ্যান্ড রেডের একটা সিনেমাটোগ্রাফি কালার গ্রেডিং ছিল। তো এখানে অনেকগুলো কালার গ্রেডিং ইউজ করেছে, বাট ওই কালার গ্রেডিংটা সবসময় সুন্দর লেগেছে, এবং সেটা সে সময়গুলো আরও মানে সিনগুলোতে একটা কথা আছে না, যেমন হচ্ছে ব্যাং ব্যাংয়ে যে গানটা ছিল, ব্যাং ব্যাংয়ে হচ্ছে ঋত্বিক রোশন যে গানটা যে নাচ করেছিল, ঠিক আছে, তুমি জাস্ট একবার ভেবে দেখো যখন নাচটা করে। তো আমি 3টে নাচের কথা বলবো। ব্যাং ব্যাংয়ে যখন ঋত্বিক রোশন নাচটা করে, তখন দেখো একটা আলাদা রকম একটা মানে মানে একটা লাইট, একটা আলাদা রকম ইয়ে করেছিল, লাইটটা আলাদা রকম ফেলছিল, অ্যান্ড হচ্ছে স্টেজটা আলাদা রকম লাগছিল।
বা তোমার হচ্ছে একটা মুভি, একটা গান বলছি, ব্যাং ব্যাং ছাড়া হচ্ছে এটা ইয়ে জওয়ানের দিওয়ানিতে যখন হচ্ছে রণবীর কাপুর হচ্ছে নাচ করছিল বদতমিজ দিলে, সেই ডান্সটা পুরো অন্ধকারে যেভাবে নাচটা হচ্ছিল, যেটা অ্যাকচুয়ালি মাইকেল জ্যাকসনের সময় হতো, মাইকেল জ্যাকসন করতো। তো ওই ম্যাটার করে। তো এইখানেও সেম জিনিস, অ্যাকশনটা ভালো হচ্ছে, দেখো ডান্সটা ওখানে ভালো, এখানেও অ্যাকশনটা কিন্তু ভালো, হ্যান্ড টু হ্যান্ড কম্প্যাক্ট নতুন অ্যাকশন, বাট সেটাকে কালার গ্রেডিংটাকে এত সুন্দর করে ইউজ করেছে যেটাকে আরও বেশি ভালো লাগে, যে তার সাথে বিজিএমটা, মানে ওখানে মিউজিক যেমন এখানে বিজিএমটা অ্যাড করে একটা পারফেক্ট একটা মানে অ্যাকশন মোমেন্ট দেখেছি, যেটা সিরিয়াসলি বলতে খুব ভালো লাগবে, খুবই ভালো লাগবে। তারপরে যে ডিরেকশন তো, এবং ডিরেকশন যেটা ফার্স্ট টাইম বললাম অ্যাপ্রিসিয়েট করার জায়গা, তার কারণটা হচ্ছে তুমি যখন যারা দেখে তাদের কথা ভাবো, যে তারা এখন বলেছে যে রিভিউ দেখেছো যে অনেক একটু লেন্দি লেগেছে, একটু কম লেন্দি করলে ভালো হতো, একটু বেশি শার্প এডিটিং করলে ভালো হতো। তো ওরা কী করছে, ওটার পিছনে খেটেছে, ওরা শার্প এডিটিং করেছে এবং ওটার পিছনে খেটেছে এবং সেটাকে একটা এপিসোড বাদ দিয়েছে। এবং কখনো একটা মানুষের 8টা এপিসোড থেকে হঠাৎ করে 2টো এপিসোড বাদ দিতে পারবে না, ডেফিনেটলি পরেরটা আরও বেটার কাজ করবে। বাট নেগেটিভটাকে জিরো বা কিছুটা পজিটিভ নিয়ে আসে, এটা কিন্তু একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট। তো সেটা কিন্তু এখানে করে দেখিয়েছে এবং ডিরেক্টর স্যার, এবং যেটা খুব ভালো লেগেছে আমার, খুব রেয়ার ডিরেক্টর এটা করে, ঠিক আছে, আমি বলবো না যে করে না, কিন্তু খুব রেয়ার ডিরেক্টর এগুলো করে। তো আমার এই জন্য খুব ভালো লেগেছে। আর এরপরে হচ্ছে যেটা নেক্সট, যেটা হচ্ছে যে বাকি যে জিনিসগুলো, তো প্রত্যেকটা জিনিস এখানে কী হয়েছে, ডিরেক্টর যে বললাম না প্লটগুলোকে এত সুন্দর করে সাজিয়েছে, এবং যেভাবে ভিলেনকে যখন এন্ট্রি দিচ্ছে, ঠিক আছে, সেই এন্ট্রিগুলোকে দিচ্ছে, এবং তারপর হচ্ছে সেটাকে এত সুন্দর করে মানে ডিটেলিং করছে পয়েন্টগুলোকে, এবং প্রত্যেকটা জিনিসকে এত সুন্দর ইমোশনালি কানেকশন দিচ্ছে। তো সেই জিনিসগুলো ওই জন্য ভালো লাগছে। ওই জন্যই কী হয়েছে, অ্যাকশন হলো এখানে ইমোশনালিও প্রচুর, খুব মানে খুব ভালো একটা একটা পার্ট রয়েছে, খুব সুন্দর একটা জায়গা রয়েছে। তো ইমোশনালি তোমার অ্যাটাচমেন্টটা আসবে এবং ইমোশনালি তুমি হবে। জেনারেলি ইমোশনালি মানে হলিউড মুভিতে হয় না, বাট এখানে কিন্তু সেই ইমোশনাল একটা টাচ থাকবে, যেটা তোমার মনে হবে যে হ্যাঁ একটা মুভি দেখছি, একটা তাতে ইমোশন আছে এবং তোমাকে ইমোশন লাগবে, ঠিক আছে, ইমোশনালি হয়ে যাবে তুমি। তো তো এই জিনিসগুলো হচ্ছে পজিটিভ দিকগুলো রয়েছে। এছাড়াও হচ্ছে একটা পজিটিভ দিক আছে, সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিস আমি দেখলাম, অ্যাকশন হোক, তোমার ড্রামা হোক, বা তোমার হচ্ছে মানে ইমোশনাল হোক, প্রত্যেকটা জিনিস ট্রুপগুলোকে ইউজ করেছে এবং সেটাকে যথেষ্ট ভালোভাবে বসিয়ে ডিজাইন করে করে এবং খুব সুন্দর করে এক্সিকিউট করছে। এটা নয় যে চল ভাই দেশে দিয়ে দে, যা খুশি একটা র্যান্ডাম দিয়ে দে সেটা করে এক্সিকিউট করে দেবে, সেটা নয়, কিন্তু যথেষ্ট ভালো করে কিন্তু খেটেছে ডিরেক্টর, টাইম দিয়েছে এবং সময় নিয়ে এটাকে এক্সিকিউট করেছে এবং ক্লোজার দিয়েছে, এক্সিকিউট করার পর ক্লোজার দিয়েছে। এবং তারপর লাস্ট হচ্ছে এটা ক্লাইম্যাক্স, ঠিক আছে, ক্লাইম্যাক্সটা হচ্ছে কিন্তু মানে দারুণ লেগেছে, ঠিক আছে, কারণ ক্লাইম্যাক্সটা আসলে এবার পার্ট 3 একটা সম্ভাবনা এনেছে, একটা সিজন 3 সম্ভাবনা এনেছে, এটা সবচেয়ে ভালো লেগেছে। এবং সেটা এবং মানুষের কী হচ্ছে এক্সপেকটেশন এতই বেড়ে গেছে, কারণ ফার্স্ট পার্ট থেকে সেকেন্ড পার্ট বেটার করেছে, তাহলে এবারে এক্সপেকটেশনটা বাড়ছে এবং পার্ট 3টা ওরা বের করবে, যেটা বুঝলাম। এবং সবাই দেখলাম, আমার খুব ইন্টারেস্টেড আমি, এবং যদি বাইরে যেতে হচ্ছে না, ঘরে বসে দেখতে পারবো, তো আমার খুব একটা প্রবলেম হওয়ার কথা না, আমার কেন কারোরই প্রবলেম হওয়ার কথা যদি সাবস্ক্রিপশন থাকে। তো এইগুলো গেল পজিটিভ দিক। নেগেটিভ দিক হচ্ছে আমার 3টে নেগেটিভ দিক লেগেছে। সেটা হচ্ছে যে এখানে কোনো রকম টুইস্ট অ্যান্ড টার্মস নেই, কারণ এত একটা ভালো মুভিতে টুইস্ট অ্যান্ড টার্মস একটু থাকলে বেটার হতো, একটু বলছি না প্রচুর, বাট খুব অল্প আছে। এবং স্টোরিটা এতটাই একটু বেশি সিম্পল লেগেছে, মানে আমার মনে হয়নি যে সিম্পল, একটু স্টোরিটাকে একটু যদি কমপ্লিকেটেড করতে হয়তো বেটার লাগতো। এবার তুমি বলবে যে ভাই সহজ হলেও কথা শুনে খারাপ হলেও, মানে কঠিন হলেও খারাপ শুনে, কিন্তু ব্যাপারটা কঠিনের মধ্যে হায়েস্ট আর সহজের মধ্যে হায়েস্টের মধ্যে পার্থক্য আছে। যে তুমি ধরো একটা কথা কি, একটা পরীক্ষা হচ্ছে, সেখানে হচ্ছে 100-র মধ্যে হায়েস্ট হচ্ছে 60, আর তুমি হচ্ছে 60 1000 জনের মধ্যে, তো সেখানে একটা আলাদা প্রাউড ফিল হবে। বাট 100-র মধ্যে তুমি 99 পেয়েছো, তার কারণটা হচ্ছে তুমি সবাই হচ্ছে ইজি নাম্বার এবং ওই 99টা তো আরও 10জন পাবে। তো ওই জিনিসটার জন্য অ্যাকচুয়ালি তুমি আলাদা করে দেখতে পারো, কিন্তু কঠিন থাকলে সেখানে কিন্তু তুমি 60 পাওয়াটা কিন্তু হয়তো একজনই পাবে বা দুজনই পাবে। তো সেই পরিপ্রেক্ষিতে আমি পার্সোনালি মনে হলো যে এখানে একদমই সহজ ইজি একটা স্টোরি হয়েছিল, যেটা আরেকটু কিন্তু একটু কমপ্লিকেটেড করতে পারতো ফার্স্ট। সেকেন্ডটা হচ্ছে যে এটা বরাবর বলেছেন ট্রেলার কাটিংটা একদম বাজে ছিল, তখন ডিরেক্টরে আমি পার্সোনালি বলবো যে ট্রেলার কাটিং এতটাই বাজে ছিল যে কোনো ইন্টারেস্ট জোগাতে পারেনি। তো এই জন্য আমার একটা সেকেন্ড ড্রব্যাক লেগেছে এই ওয়েব সিরিজটার মধ্যে, এবং আমার একদম পছন্দ হয়নি। আর থার্ড ওয়েব সিরিজটার মধ্যে লেগেছে, যেটা হচ্ছে যে আমার সবচেয়ে খারাপ লেগেছে, সেটা হচ্ছে সব কিছু ইজিলি হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে খুব একটা স্ট্রাগল করতে হচ্ছে না, খুব একটা প্রবলেমেটিক হচ্ছে না, অ্যান্ড এতটাই পাওয়ারফুল করে দিয়েছে যে তোমার মনে হবে যে আরে ভাই ঠিক আছে, মানে হয়ে যাবে, মানে বাচ্চা হ্যাঁ তুমি এরকম ব্যাপার, ঠিক আছে, মানে কোনো ব্যাপারই না, বিন্দাস ভাবে হয়ে যাবে। তো এই 3টে জিনিস নেগেটিভ লেগেছে। আর একটা পজিটিভ লেগেছে, একটা স্টারদেরগুলো নিয়ে আমি বলতে পারিনি, ঠিক আছে, প্রত্যেকটা স্টার কিন্তু দারুণ দারুণ অ্যাক্টিং করেছে, দারুণ খেটেছে যাকে বলে, ঠিক আছে, কারণ অ্যাকশনটা কিন্তু অ্যাক্টিংয়ের উপর ডিপেন্ড করে, অ্যাকশনটা কিন্তু শিখতে হয়। তো সেই জিনিসটা কিন্তু শিখেছে এবং সেটা কিন্তু একদম পারফেক্টলি এক্সিকিউট করেছে, তো আমার খুব ভালো লেগেছে ওই দিক থেকেও। তো ওভারঅল আমাকে তুমি যদি বলো ওয়েব সিরিজটা কীরকম লেগেছে, আমি বলবো ওভারঅল ওয়েব সিরিজটা আমার যথেষ্ট, মানে সিজনটা যথেষ্ট ভালো লেগেছে। কিছু কিছু জায়গায় ডেফিনেটলি এখনও মনে হচ্ছে আরও আধ ঘন্টা কম হলে ক্ষতি হতো না, 50-55 মিনিট যদি হতো সাবস্ক্রাইব এপিসোডে, তাহলে হয়ে যেত সুন্দর 6.5 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যেতে পারতো। তো আধ ঘন্টা একটু শাটডাউন, মানে একটু কাটতে এডিটিং করতে হতো, ওই ছাড়া কিন্তু আমার ভালো লেগেছে।
আর যদি আমাদের সময় থাকে অবশ্যই কিন্তু সিনেমা নেটফ্লিক্সে গিয়ে দেখতে পারো, এটা কিন্তু খুবই ভালো লাগে। এবং তারপর জানিও কেমন লেগেছে। আর যদি অলরেডি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর যদি ভিডিওটা নতুন হয়ে ভালো লেগে থাকে শেয়ার করবে বন্ধুদের মধ্যে এবং লাইক কমেন্ট করতে ভুলবে না কিন্তু। আর যদি চ্যানেলে নতুন হও তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও এবং নোটিফিকেশন বেল আইকন টিপে দিও। এবং আমি বলবো এটা একটা উইশ লিস্টে হচ্ছে মাস্ট ওয়াচ মুভি একটা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।